সঙ্গে কে নৃত্য করছে গো? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্য নিত্য জয় আনন্দ, নাচে নিত্যানন্দ, এই কলিযুগের আনন্দ, নাচে নিত্যানন্দ, মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ নৃত্য করছে। কেন নৃত্য করবে না? পাগলের মতো নৃত্য করছে। কারণ এই নিত্যানন্দ ছিল পূর্বজন্মে বলরাম, বলধর। তা সেই যখন আমি বলরাম হয়েছিলাম, আমি তো আমার ভাই কানাইয়ের লীলা দর্শন করতে পারি না, কারণ আমি হলাম দাদা। সত্যরসের যেগুলো লীলা হয়েছে বৃন্দাবনে দর্শন করেছিল, কিন্তু মধুর রসের লীলা তো দাদা বলরামের দর্শন করার অধিকার ছিল না, যেহেতু তিনি দাদা। তাই বৃন্দাবন আমি দর্শন করতে পারি না। তার নিমাই যখন এই কলিযুগে এসেছে ভাই কানাই আমার, তাহলে আজকে যখন রাসলীলা আমি আনন্দ করবো না তো কে আনন্দ করবে? নাচে নিত্যানন্দ, নাচে আর সঙ্গে কে নৃত্য করছে গো? গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গানগোবরকে ধীরে ধীরে গদাধর নাচিছে, গদাধর নৃত্য করছে। দেখে কি মনে হচ্ছে গো? যেন রাধা রানী নাচিছে। যখন গদাধর নৃত্য করছে দেখে মনে হচ্ছে যেন রাধা রানী মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আর সঙ্গে কে নৃত্য করছে? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, অদ্বৈত জোরে জোরে লম্ফ দিয়ে নৃত্য করছে। ও মায়েরা, অদ্বৈতকে চেনো? ওই যে দাঁড়িয়ালা এগো, ওই দাদু দাদু কেন হতে যায়? ওই যে মা বললো না যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে পাকা পাকা, তাই বলছে দাদা। শোনো, এই অদ্বৈত কে জানো? এই অদ্বৈত হচ্ছে সেই পূর্বজন্মের ভোলানাথ, দেবাদিদেব মহাদেবের অংশ অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছর বড় ছিল, জানেন? এবার কত বয়স হয়েছে তার মানে বুঝুন, 52 বছরের বড় মহাপ্রভু থেকে। তাহলে এখন যদি মহাপ্রভুর বয়স আমরা 24 বছরই ধরি, তাহলে 24 আর 52 যোগ করলে কত হয়? 76 বছর বয়স হয়েছে। তা সেই বয়সে জোরে জোরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। ভক্তরা